আসসালামু আলাইকুম। আজকে আমরা জৈব রসায়নের সমগোত্রীয় শ্রেণী অ্যালকেন নিয়ে আলোচনা করব। অ্যালকেনের আরেক নাম প্যারাফিন। প্যারাফিন শব্দের অর্থ আসক্তিহীন। অ্যালকেনের সাধারণ সংকেত CnH2n+2। এই ফর্মুলাতে আমি যদি n এর মান 1 বসাই তাহলে হবে CH4, এর নাম হবে মিথেন। n এর মান 2 হলে C2H6, নাম হবে ইথেন। n এর মান 4 হলে C4H10, নাম হবে বিটেন। আমরা জানি প্রত্যেকটা কার্বনের নাম্বারের সাথে এক একটা করে প্রিফিক্স আছে। যেমন কার্বন 1 হলে মিথ, কার্বন 2 হলে ইথ, কার্বন 3 হলে প্রোপ, বিউট, পেন্ট, হেক্স, হেপ্ট। এসব নামের সাথে এন কথাটি যোগ করে আমরা অ্যালকেনের নামকরণ করব। আমরা জানি অ্যালকেনের ভিতর যেই মূলকটা বিক্রিয়ার হারকে নিয়ন্ত্রণ করে তাকে বলা হয় অ্যালকেনের কার্যকরী মূলক। অ্যালকেনের কার্যকরী মূলক কার্বন কার্বন সিগমা বন্ধন, একক বন্ধন। নর্মালি পাই বন্ধনের তুলনায় আমাদের এই কার্বন কার্বন সিগমা বন্ধন অনেক শক্তিশালী। এই বন্ধনকে ভাঙতে গেলে অনেক তাপ দেওয়া লাগবে, অনেক এনার্জি প্রডিউস করতে হবে। আমাদের সমযোজী যৌগের বিক্রিয়াগুলোতে সাধারণত এত বেশি পরিমাণে এনার্জি প্রদান করা সম্ভব হয় না, আর এই কারণে এই বন্ধনকে সহজে ভাঙাও যায় না। আর এই জন্যই অ্যালকেন অনেকটা নিষ্ক্রিয় প্রকৃতির, কারোর সঙ্গে বিক্রিয়া করে না। আর এই জন্যই অ্যালকেনকে বলা হয় প্যারাফিন। প্যারাফিন শব্দের অর্থ আসক্তিহীন। তোমরা একটু বই খুলে দেখবা অ্যালকেনের শুধুমাত্র একটা প্রতিস্থাপন বিক্রিয়া আছে ক্লোরিনের সাথে, সেটাও আবার অতি বেগুনি রশ্মির উপস্থিতিতে বিক্রিয়াটা করতে হয়, অর্থাৎ অনেক বেশি পরিমাণে তাপ প্রয়োগ করতে হয়। আমরা এখন অ্যালকেনের প্রস্তুতিমূলক কয়েকটা বিক্রিয়া দেখব। আমাদের প্রথম বিক্রিয়ার নাম ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। ডিকার্বক্সিলেশন বিক্রিয়াটা একটা যৌগ অ্যাসিড দিয়ে শুরু করতে হবে। যৌগ অ্যাসিডের লবণ বাড়াতে হবে, অর্থাৎ যৌগ অ্যাসিডের সোডিয়াম লবণের সাথে আমি যদি সোডা লাইমের বিক্রিয়া দিই সেখান থেকে অ্যালকেন তৈরি হবে। এবং এই বিক্রিয়ার একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো আমি যে যৌগ অ্যাসিডটা নিয়ে বিক্রিয়াটা শুরু করব সেই যৌগ অ্যাসিডে কার্বন সংখ্যা যত থাকবে আমার উৎপন্ন অ্যালকেনে কার্বন সংখ্যা তার থেকে 1 কমে যাবে। আমাদের এই বিক্রিয়াটা 2 ধাপে ঘটে। প্রথম ধাপ, আমি যৌগ অ্যাসিড থেকে যৌগ অ্যাসিডের লবণ বানাবো। এখন অ্যাসিড থেকে লবণ বানানোর বুদ্ধি হলো আমি অ্যাসিডের সাথে একটা ক্ষারের বিক্রিয়া দেব। তো আমি একটা অ্যাসিড লিখছি, সেটা হলো ইথানোয়িক অ্যাসিড। এই অ্যাসিডের সাথে আমি সোডিয়াম হাইড্রক্সাইড ক্ষারের বিক্রিয়া দিয়েছি। আমি তোমাদের বোঝার সুবিধার জন্য এই ক্ষারটাকে একটু সাজিয়ে দিচ্ছি। তো বিক্রিয়া দিলে যেটা হবে, আমার অ্যাসিডের এইচ আর ক্ষারের OH এটা মিলে তৈরি হবে পানি। আর আমার এই সোডিয়াম অ্যাসিডের হাইড্রোজেনকে প্রতিস্থাপন করে তৈরি করবে সোডিয়াম ইথানয়েট। এই সোডিয়াম ইথানয়েট একটা সোডিয়াম লবণ, যৌগ অ্যাসিডের সোডিয়াম লবণ। এখন এই সোডিয়াম লবণকে আমি এখন সোডা লাইমের সাথে উত্তপ্ত করব। সোডা লাইম কি? সোডা লাইম হলো সোডিয়াম হাইড্রক্সাইড প্লাস ক্যালসিয়াম অক্সাইডের মিশ্রণ। মনে রাখবা এখানে শুধুমাত্র সোডিয়াম হাইড্রক্সাইড বিক্রিয়া করে, ক্যালসিয়াম অক্সাইড বিক্রিয়া করে না। এখন তোমরা বলতে পারো ভাইয়া তাহলে সোডা লাইম নেওয়ার দরকার কি? ক্যালসিয়াম অক্সাইড বিক্রিয়াই করতেছে না, তাহলে ক্যালসিয়াম অক্সাইড এখানে কি? তোমাদেরকে যদি বলি যে এখানে ক্যালসিয়াম অক্সাইড কি, তোমাদের বেশিরভাগ জুম করে আনসার দিবা যে ভাইয়া ক্যালসিয়াম অক্সাইড এটা প্রভাবক। অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি ভাইয়া তোমার আনসারটা ভুল। এখানে ক্যালসিয়াম অক্সাইড প্রভাবক না। তাহলে কি? এখানে ক্যালসিয়াম অক্সাইডের কাজ হলো আমার এই সোডিয়াম হাইড্রক্সাইডকে সবসময় শুষ্ক রাখা। যদি সোডিয়াম হাইড্রক্সাইড কোনো কারণে আর্দ্র হয় বা ভেজা থাকে তাহলে আমি এই বিক্রিয়া থেকে অ্যালকেন পাবো না। তাই ক্যালসিয়াম অক্সাইড এখানে নিরোধক হিসাবে কাজ করে। তোমরা মাথায় রাখবা ক্যালসিয়াম অক্সাইড এখানে প্রভাবক না। কেউ জিজ্ঞেস করলে তোমরা কনফিডেন্টলি আনসার করবা ক্যালসিয়াম অক্সাইড এখানে নিরোধক। এরকম আরো কয়েকটা নিরোধক আছে, আমরা পরবর্তীতে পড়বো। গাঢ় সালফিক অ্যাসিড, ফসফরাস পেন্টঅক্সাইড, এসব নিরোধক আমরা পরবর্তী ক্লাসে দেখতে পাবো। তাহলে এখানে ক্যালসিয়াম অক্সাইড নিরোধক হিসেবে কাজ করে, প্রভাবক না। তো আমি যখন সোডা লাইমের সাথে আমার সোডিয়াম লবণকে উত্তপ্ত করব তখন এই যে লাল মার্ক করা অংশটা এখান থেকে এটা মিলে তৈরি করবে সোডিয়াম কার্বনেট। আর এখানে যে অ্যালকাইল গ্রুপ পড়ে থাকলো একটা হাইড্রোজেন কম, আমার এই হাইড্রোজেনটা এখান থেকে সেখানে যুক্ত হয়ে তৈরি করবে মিথেন। তো আমার উৎপন্ন হলো মিথেন, আর আমি শুরু করছিলাম 2 কার্বনের একটা যৌগ অ্যাসিড নিয়ে, ইথানোয়িক অ্যাসিড। আমাদের মূল উৎপাদে কার্বন সংখ্যা একটা কমে গেল, কি তৈরি হলো? মিথেন। 2 নম্বর বিক্রিয়া, এখানে সোডিয়াম অক্টানয়েড এর একটা যৌগ অ্যাসিড ছিল, আমি এখানে লবণটা লিখছি।
সোডিয়াম অক্টানয়েড, এই সোডিয়াম অক্টানয়েডে কার্বন সংখ্যা 8টা, এই যে 7 আর 1 8। আমি যদি সোডিয়াম অক্টানয়েডকে সোডিয়ামের সাথে উত্তপ্ত করি, তখন এই যে বক্স করা অংশটা এটা মিলে তৈরি করবে সোডিয়াম কার্বনেট, আর এই হাইড্রোজেন এখানে যুক্ত হয়ে তৈরি করবে হেপটেন। এখানে কার্বন ছিল 8টা, এখানে কার্বন হলো 7টা, একটা কমে গেল। তো আমাদের এই যে COO মাইনাস এই আয়নের, কার্বক্সিলেট আয়নের এই কার্বনটা হ্রাস পাচ্ছে, এজন্য এই বিক্রিয়ার নাম ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। অর্থাৎ যে বিক্রিয়ায় কার্বক্সিলিক অ্যাসিডের কার্বন সংখ্যা হ্রাস পেয়ে অ্যালকেন তৈরি হয়, সেই বিক্রিয়ার নাম ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। ডিকার্বক্সিলেশন বিক্রিয়ার গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো এই বিক্রিয়ায় উৎপন্ন অ্যালকেনে কার্বন সংখ্যা একটা কমে যায়। এখন তোমাদের কাছে কোশ্চেন, যদি তোমাকে বলা হয় তোমার কাছে একটা অ্যাসিড আছে, 3 কার্বনের যৌগ অ্যাসিড, প্রোপানয়িক অ্যাসিড, সেখান থেকে উৎপন্ন অ্যালকেনের নাম কি হবে? তুমি যদি ডিকার্বক্সিলেশন বিক্রিয়া করো, সেখান থেকে উৎপন্ন অ্যালকেনের নাম কি হবে? তো ভাইয়া, প্রোপানয়িক অ্যাসিডের কার্বন সংখ্যা 3। আমি যখন প্রোপানয়িক অ্যাসিডকে ক্ষারের সাথে বিক্রিয়া দিব, তখন তৈরি হবে সোডিয়াম প্রোপানয়েড। দ্বিতীয় ধাপ, সোডিয়াম প্রোপানয়েডকে আমি আবার সোডা লাইমের সাথে উত্তপ্ত করব, তৈরি হবে সোডিয়াম কার্বনেট, এবং একটা কার্বন কমে গিয়ে সেখান থেকে তৈরি হবে ইথেন। আমাদের প্রোপানয়িক অ্যাসিডের কার্বন সংখ্যা 3, ইথেনের কার্বন সংখ্যা 2। বিউটানয়িক অ্যাসিড থেকে উৎপন্ন অ্যালকেনের নাম কি? বিউটানয়িক অ্যাসিডের কার্বন সংখ্যা কত? 4। তার সেখান থেকে আমার যে অ্যালকেনটা তৈরি হবে, সেখানে কার্বন একটা কমে যাবে। তাহলে বুঝতেই পারতেছো আমাদের 3 কার্বনের অ্যালকেনের নাম প্রোপেন। ধন্যবাদ সবাইকে।